আমি যৌবনে এবং আমার দাদু বার্ধক্যে, সেটা কোনো বিষয় নয়। আমাদের তো এটা তো লৌকিক ব্যাপার। এই যে শরীর, এই যে চেহারা, এই যে সুন্দর অসুন্দর, এটা তো লৌকিক ব্যাপার। আমাদের তো কোনো জন্ম নেই, আমাদের কোনো মৃত্যু নেই। আমরা যারা অমৃত পথযাত্রী, বাবা উনি বলছেন, আমরা বহু বর্ষ ধরে এই অমৃতের পথে যাত্রা করছি। কেউ বুঝতে পারছি, কেউ বুঝতে পারছি না। আজকে আমি এখানে যখন বসবাস করে গেছি, সেটা ছিল 98, 99, 98 সাল। আমি তো 98 সালে এখান থেকে পড়াশোনা করেছিলাম। 98 সাল থেকে 2026 সাল, তার মানে অন্তত 26-27 বছর হল, 25-26 বছর। এই সময়টা একটা জিনিস তোমরা বুঝতে পারছি, আমরা যখন কোনো ঘটমান বিষয়ের সঙ্গে জড়িত থাকি, তখন সেই ঘটনাগুলোকে আমরা উপলব্ধি করতে পারি না। যখন ঘটনার বাইরে থেকে ঘটনাকে অবলোকন করে তখন বুঝতে পারি কোথায় আমার ভুল ছিল বা কোথায় কি ছিল। তাই এই সময়টা অবলোকন করলে একটা জিনিস দেখা যায় যে জীবনের সব কিছুই আমাদের হাতে নেই, আমাদের নিয়ন্ত্রণে নেই, আছে। আমি এইখানে এখন অনেক পরিবারকে দেখছি, যাদেরকে সেই সময় দেখেছি অত্যন্ত দারিদ্র, অত্যন্ত একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থা। আমি সেই পরিবারকে এখন এসে দেখছি তারা মহীরূহ অবস্থা ধারণ করেছে। আবার এমন পরিবারকে দেখেছি সেই সময় তারা মহীরূহ ছিল এবং এখন দেখছি তারা আস্তে 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 তাদের পরিবারটা অবক্ষয়ের দিকে এগিয়ে এসছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা প্রত্যেকেই প্রত্যেকের মতো করে চেষ্টা করেছে, কিন্তু এর মাঝখানে আরো অনেক ঘটনা আমাদের জীবনে ঘটেছে, যে ঘটনাগুলোই সত্যি সত্যি আমাদের কারো আচানক মনে হয়েছে। যেমন আমার খুব দুঃখ পেলাম, আমার এই বোন এখানে আছে, সে খুব অল্প বয়স, সে খুব হাসি খুশি ছিল, সে বৈধব্য হয়েছে। তার এই যে ব্যাপারগুলো হয়েছে, এটা তো চাওয়ার নেই, এই তো কেউ চায় না। এটা সমস্ত কিছুটাই বলছে আমাদের হাতে থাকে কিছু। আমাদের যে জার্নিতে আমরা আছি, এই জার্নিতে আমরা পূর্বে কিছু অর্জন করেছিলাম, পূর্বে কিছু কর্ম করেছিলাম, সেই কর্মের ফল হেতু আমাদের জীবনে এই সময়গুলো আসে। আর এখন আমরা যে সুন্দর হওয়ার নিয়ত চেষ্টা করছি, এখন দেখবেন যে সময়ে আমরা বসবাস করছি, এই সময়টা এমন একটি সময়, রাষ্ট্র ভাঙছে, সমাজ ভাঙছে, দেশ বিভাগ মানে পরিবার বিভাজনের পথে যে জায়গায় দাঁড়িয়ে আছি, অত্যন্ত মানে সবচেয়ে দুর্যোগ সম্পন্ন সময় এবং জায়গা বর্তমানে। এই তো আজকেই আপনারা দেখবেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিগত এক সপ্তাহ তার বেশি দিন ধরে চলছে, না জানি কতদিন চলবে। কত মানুষের প্রাণহানি হচ্ছে, কোনো মানুষের ভ্রুক্ষেপ নেই, নির্বিচারে মানে হত্যা করাটা আনন্দের যজ্ঞ হয়ে উঠছে। সেটা টুইট করে মানে সোশ্যাল মিডিয়াতে জানান দিচ্ছে, আজকে এতজনকে মেরে দিলাম, অমুক গুরুকে মেরে দিলাম। ভাবতে অবাক লাগে, এই কথাগুলো উল্লাসের সঙ্গে যখন মানুষ প্রকাশ করে, তখন আমরা আদেও সভ্য হয়ে উঠছি নাকি বর্বর অসভ্য জাতির দিকে এগিয়ে যাচ্ছি, সেটা আমাদেরকে একবার ভাববার সময় এসেছে। আমরা শিক্ষা দীক্ষা জ্ঞানে আমরা অনেক এগিয়ে এসেছি, কিন্তু কিছু বিষয়ে আমরা এত পিছিয়ে গেছি। আমার কাকাবাবু বলছিলেন বৃদ্ধ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আমার মনে পড়ছে, আমি মেদিনীপুরে একবার একটি সৎসঙ্গে গিয়েছিলাম, সেখানে এখন একটা বাড়িতে আমরা গেছি। সেই ভদ্রলোক সম্ভ্রান্ত পরিবার, তার জমি জমা যথেষ্ট ছিল, সন্তানদেরকে পড়াশোনা করিয়েছে, একটি ছেলে চাকরিও করে মাস্টার। সেই বাড়িতে গেলে পরে এখন উনি যতটা চাইছেন, বৃদ্ধ বয়স তো, উনি যতটা চাইছেন ওনার ছেলের বউ বা ছেলে ততটা আপ্যায়ন আমাদেরকে করছে না। এখন ভদ্রলোক খুব বিরক্ত হচ্ছে। বাড়িতে একটা গুরু ভাই এসছে, আমার সঙ্গে একজন ঋত্বিক ছিল, ঋত্বিক এসছে, তাদেরকে এটা আত্মীয় নাকি তোরা ঠিক মতো, একটা মনের মধ্যে খুব কষ্ট পাচ্ছিল। উনি যখন আমরা বসেছি কথায় কথায় তখন লজ্জা রাখতে রাখতে বলছে, বুঝলেন এখন তো আমরা অনেকটা গরিব হয়ে গেছি, এই জন্য আমাদের অনেক কিছু সংযত হয়ে চলতে হয়। তা আমি কিরকম? তা বলছে যে না, এক সময় দেখেন আমি যখন মাঠে চাষবাস করতাম তখন তো আমার ধনী ছিলাম, বাড়িতে আত্মীয় স্বজন আসলে আন্তরিকভাবে যারা ছিল তারা সেবা দিত। আমি বছরে 2 বার কখনো কখনো 3 বার ফসল কাটতাম। ফসল কাটলেই আগে বাজারে গিয়ে আমার সন্তানদের জন্য জামা কাপড় এগুলো নিয়ে আসতাম। আমাদের এই 2 বারই টাকা আসতো বা 3 বার টাকা আসতো। এখন দেখেন ওরা তো, আমি বছরে একবার পাই কি পাই না, বাড়িতে লোকজন আসলে সেই হাতিতেও তা সেটাও ঠিক মতো হয় না। এই জন্য আমরা তো অনেক দারিদ্র হয়ে গেছি, এইগুলো আপনারা কিছু মনে করবেন না। মানে খুব তার ছিল মানে ছেলের ভাবনাটা আমাদের এমন উপস্থাপন করলেন। ঘটনা হচ্ছে এখানে যে দারিদ্র হয়ে গেছে যে অর্থে, সেই অর্থে সত্যিই দারিদ্র হয়ে গেছে। কারণ আমাদের অন্তর একেবারে ভালোবাসার শূন্য, একেবারেই মানে যে ভাব শূন্য, এই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলছি। যে কথা বলছিলাম যে পরিবার ভাঙতে উঠেছে, এইরকম সময়ে
আমরা যখন দেখি আজকে যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কথা বললাম, যিনি এখানে বসে আছেন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। দেখুন, অনেকেই বলতে চেষ্টা করেন, বোঝাতে চেষ্টা করেন যে তিনি পুরুষোত্তম, তিনি অবতার, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি যাই কিছু। আমার বক্তব্য, তিনি তার নাই হন, তিনি তার নাই হন। তিনি শাস্ত্র সমর্থিত অবতার পুরুষ হতেও পারেন, আবার নাও পারেন। যদি নাও হন, আমার কিছু যায় আসে না। আমি অতি শৈশবে যেই মানুষটাকে ভালোবাসতে শিখেছি, যেই মানুষটাকে দেখে চলতে শিখেছি, যার ভাবনায় ভাবিত হতে শিখেছি, তিনি তিনি কে কি বললো কি না বললো আমার কিছু আসে যায় না। আচ্ছা বলুন তো, আমাদের শৈশবে এই জড়জগতে সবচাইতে ভালো কে বাসে আমাকে, বা কে বাসে? মা বাবা। নিশ্চয়ই আমার মা। আমার মায়ের থেকে তো কেউ ভালো আমাকে, এ কথা প্রত্যেকের ক্ষেত্রে সত্য যে কারোরই মা তার জীবনে তার থেকে আপন আর কেউ নেই। আমি সেটা বুঝতে পারি বা না পারি, আমার মাই আমার জীবনের শ্রেষ্ঠ, আমাকে ভালোবাসত। তো সেই মা যদি জগৎ জননী হন, তাতেই বা আমার কি? সেই মা যদি জগৎ জননী নাও হন, তাতে আমার কি? সেই মা যদি ভালো হন, সুস্থ হন দেখতে, তাতেই বা কি? সে যদি বিশ্রী হয়, তাতেই বা কি? আমার মা আমারই মা, যে আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমার গুরু, আমারই গুরু, যিনি সর্বাবস্থায় আমারই মঙ্গল প্রার্থনা করেন। এই দুর্যোগের সময়, যে দুর্যোগ এখন বলছি, তিনি যখন এই ধরাধামে আছেন, অত্যন্ত দুর্যোগপূর্ণ দুটি বিশ্বযুদ্ধ তার জীবদ্দশায়, তার জীবনের উপর দিয়ে গেছে। যখন আমেরিকাতে এখন যেমন যুদ্ধ চলছে, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান সময় আছেন ট্রাম্প, আমরা যেটা প্রায় অর্ধমার বলি, ঠিক এইরকমই তখন ছিলেন রুজভেল্ট। শ্রী শ্রী ঠাকুর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সন্ধি কাটে, তিনি একাধিকবার সেই তার পিএমও দপ্তরে চিঠি চালাচালি করেছেন, যোগাযোগ করার চেষ্টা করেছেন যে মানুষ ক্ষয়ী, রক্তক্ষয়ী সংগ্রাম যেন অচিরে বন্ধ হয়। কয়েকটি চিঠির উত্তর এসেছিলেন। দুর্ভাগ্য, ঠিক এমন একটি মোমেন্টে ওই মৃত্যু হল, এবং তার পরবর্তী সম্ভবত মরুমান টুডোবাকি দেশে যে হিরোশিমা নাগাসাকি কার্বন বোমা ফেলেছে। এই জিনিসগুলো তিনি সর্বদাই এই লোকক্ষয়ী, এই মৃত্যু, এই সমস্ত হানাহানির বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছেন। খুব অবাক লাগে যখন অ্যাটম বোমায় হিরোশিমা এবং নাগাসাকি সাইডাউন হচ্ছে, সেই সময় পাবনাতে বসে শ্রী শ্রী ঠাকুর তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন এবং ভাবতে ভাবতে বলছেন যে পৃথিবীতে যেমন অ্যাটম বোমা আছে জানবে, তেমনি অ্যান্টি অ্যাটমিক বোম আবিষ্কার করা যায়। সেটা কি? তিনি কিছু উপাদান বলেছিলেন যে থৈকল নামক উপাদান থেকে গবেষণা করলে পরে যে অ্যাটম বোমের যে তেজস্ক্রিয়তা তা নিমেষের মধ্যে মিশিয়ে ফেলা যায়। এবং ঠাকুর বলতেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি। তার কারণ শাস্ত্রে যেমন সর্ববান ছিল, তেমনি তার গরুরবানও ছিল। অগ্নিবান যেমন ছিল, তেমনি বরুণবানও ছিল। অর্থাৎ একটা দিয়ে আর একটাকে প্রতিহত করা যায়। এই যে ভাবনাগুলো, তার এই ভাবনাগুলো ছিল আমাদেরকে রক্ষা করার জন্য, তার এই ভাবনাটা ছিল। কিন্তু আমরা এখনো আমাদের জীবন দেবতা হিসেবে তাকে সেইভাবে বুঝে বা গ্রহণ করে উঠতে পারি। এখনো আমরা যারা একটু শিক্ষায় শিক্ষিত হয়েছি, বা যারা জীবিকা, এবং যেই ব্যক্তি আজকে কৃষিকার্য করছে সেও জীবিকা করে, ব্যবসা করছে সেও জীবিকা নির্বাহ করছে, যে মাস্টার বা প্রফেসর সেও জীবিকা নির্বাহ করছে। হয়তো সমাজ ব্যবস্থায় এখন দৃষ্টিভঙ্গির বিচারে কেউ একটু বেশি সম্মান বা বেশি কম পাচ্ছে, কিন্তু প্রত্যেকে আমরা জীবিকায় নির্বাহ করছি, যে বাইরে কিছু নয়। তা আমরা বুঝতে পারছি না শিক্ষিত হয়ে যে কিভাবে গুরুর জীবনে প্রয়োজনীয়তা, কিভাবে চললে, কিভাবে বললে আমাদের এই যে অবক্ষয়ের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, এই অবক্ষয় থেকে আমি নিজেকে রক্ষা করতে পারবো, আমার পরিবারকে রক্ষা করতে পারবো। তার কারণ এখন প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা পদে পদে আপনি দেখবেন বাড়ির বাইরে বিপদ আপদ পেতে বসে আছে। কারণ আপনি তো বেরোবেন, কম আপনার সন্তান বেরোবে। 14 বার একটা মাকে চিন্তা করতে দেখি যে ছেলেটা কোথায়, ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করে। যদি এখন সেটাও কমে যাচ্ছে, এমন সমীকরণ এসে দাঁড়িয়েছি যে আমাদের কোনো উপায় নেই। বহু বিজ্ঞান পথ দেখিয়েছে, বহু বিজ্ঞান বহু পন্থা অবলম্বন করিয়েছে, কিন্তু কিভাবে মানুষের সঙ্গে মানুষের হৃদ্য সম্পর্ক বৃদ্ধি পেতে পারে, কিভাবে পিতামাতার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠতে পারে, কিভাবে প্রতিবেশীর সঙ্গে, দাদা যে কথাটি ঠাকুরের বাণীর মাধ্যমে বলার চেষ্টা করলেন, আমার পরিবেশের সঙ্গে আমি আরো আত্মিকভাবে বেড়ে উঠতে পারি, সেই কথাটি কোনো বিজ্ঞানের কোনো শাখাতে নেই। বিহেভিয়ারাল সায়েন্স বলে একটি বিষয় এখন পড়ানো হয় বটে, কিন্তু সেটিও অত্যন্ত কর্পোরেট টাইপ। সেখানে আন্তরিকতা, অন্তঃসার শূন্য আন্তরিকতার ব্যাপারটি নেই। আর এই কারণেই আমাদের সমাজ থেকেও এই ব্যবহারগুলো, এই রীতি রকমগুলো উঠে যাচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এখন ধর্মের প্রতি, ধর্ম বলতে মানুষের এত অজ্ঞতা, ধর্মের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা এসে হাজির হয়েছে। মানুষ প্রায় কোন মেলামচ্ছ বলে খুব ভিড় হয়, দেখবেন সাধু সঙ্গ হলে সেখানে কি ভিড় কম। বিষয় হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর তিনি একমাত্র ব্যক্তি যিনি বোঝাতে চেষ্টা করেছেন যে ধর্ম হচ্ছে the science of being and becoming.
বাঁচায় এবং বাড়ার বিজ্ঞানই হচ্ছে ধর্ম। অর্থাৎ কিভাবে আমি নিজে যেমন সুন্দরভাবে বাঁচবো এবং বেড়ে উঠবো, এটাকে শ্রী শ্রী ঠাকুর ধর্ম নামে অভিহিত করেছেন। যে সম্প্রদায়গত বিরোধ, যে মতবিরোধ, যে বিভিন্ন মত দল নির্বিশেষ, এগুলোকে ঠাকুর একটা মত বলেছেন এবং বলেছেন কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃত পক্ষে কোনো বিরোধ নেই, প্রত্যেকটাই ঈশ্বর সাধনের জন্য। কিন্তু আমরা এইটিকেই ভুলে আমাদের জীবনের এই আশ্রয়টিকে অবলম্বন ভুল করে ভুলে গিয়ে আমরা এমন ভুলের দিকে ছুটে চলেছি যেখানে আমাদের জীবনে আমি যে যাই যাত্রা শুরু করেছি, আমার বাবা যখন, আমি যে কথা বলছিলাম, শৈশবে আমাকে নিয়ে যে সৎসঙ্গে প্রবেশ করেছিলেন, আমার বাবা কিছু সুফল না পাওয়া অন্তত স্বস্তি থাকে যে আমার সন্তানটি এখনো সততার সঙ্গে সে বেঁচে আছে, এই স্বস্তিটা তার আছে। ঠিক সেই জার্নি আমি বহন করছি এবং আমি জানি যে জেনেটিক্যালি প্রজন্মের বা প্রজন্ম এই যাত্রা চলবে। ঠিক তদ্রুপ ভাবে হয়তো কোনো বিপর্যয়ের কাজ আমি করে রেখেছি, সেটা এখন আমি বুঝতে পারছি না বা কেউ জানতে পারছে না, কিন্তু জানবেন জেনেটিক্যালি আমার পরবর্তী প্রজন্মকে, তার পরবর্তী প্রজন্ম, কোনো না কোনো প্রজন্মে তার খাত ফিরে আসবেই। তাই এখনো সময় আছে, এখনো সেই জায়গা আছে আমাদেরকে আমাদের ভাবনা থেকে বেরিয়ে এসে, আমাদের বিভিন্ন সংস্কার থেকে বেরিয়ে এসে, গোড়ামি থেকে বেরিয়ে এসে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তার জীবনের বহু ঘটনা, তার লীলায় আমরা যখন বারবার সেই লীলাকে অবলম্বন করি, দেখবেন আমি একটা ছোট্ট ঘটনার কথা বলে, শ্রী শ্রী ঠাকুর কোথায় আমাদেরকে তিনি কতখানি ভালোবাসতেন এবং কিভাবে বাসতেন, আমরা সেই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করব। পাবনাতে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে একটি বিধবা মা তার ছোট্ট সন্তানটিকে নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। সে এত দুষ্টু যে তার মা, আজকাল হয় বাচ্চারা অনেক সময় দুষ্টু, তার মা বিধবা, পরের বাড়িতে কাজ করতে হয়, বাচ্চাকে নিয়ে ঠিক এগিয়ে উঠতে পারে না, যে কাজের দিকে একটা বিপর্যয় ঘুচিয়ে ফেলে, ওর বাড়ি থেকে অভিযোগ, সে বাড়ি থেকে অভিযোগ। তখন আমার মনে পড়ে যে গুরুদেব তো আছে, যাই, তা সেইভাবে তো আর বোঝে না, এবার যে গুরুদেবের কাছে একটা দিয়ে আসলে কিছু তার পড়ে পিঠে করবে, তো গুরুদেবের কাছে দিয়ে এসছে, বলছে দেখুন আমার সন্তান তো এরকম ব্যাপার থাকুক, আমি চাইবো আশ্রমে থাকুক, আমার সেই সামর্থ্যও নেই আর আমি দেখতেও পারি। তো ছেলেটি আশ্রমে থেকে গেল, ওর তো কোনো ব্যাপার না, ও দিব্য খেলাধুলা করছে আশ্রমের বাচ্চাদের সঙ্গে, হেসে খেলে নিচ্ছে, ওরা স্কুলেও যায়, পড়াশোনা কম মনোযোগী, ঠাকুর কাছে মাস্টার রিপোর্ট করে ছেলেটি একটু কম মনোযোগী, ঠাকুর বলে ওকে ওর ধাত গুজবে ঠিক কর। ঠিক এরকম সময় একদিন ঠাকুর ওকে ডেকেছেন, ওর নাম ছিল আশু। ঠাকুরের কাছে যখন আশু এসে বসেছে, তখন ঠাকুর তাকে বলছে যে আশু, তুমি যে এখানে থাকো, পড়াশোনা করো, স্কুলে যাও, সকলের সঙ্গে খেলাধুলা করো, তোমার মা এই সময় কি করে তুমি সেটা জানো? তার আশু বলছে যে আমার মা তো এই সময় ঠিক ভাবিনি, তবে কাজ করে, বাড়ি বাড়ি যায়। বলছে তুমি জানো কিসে তোমার মা খুশি হতে পারে? আসলে এই ব্যাপারগুলো তখন ভাবেনি, শৈশব ছোট্ট মানুষ। তখন ঠাকুর বলছে তুমি একটা কাজ করো, তুমি এই আশ্রমে থেকে পড়াশোনার মাঝে কিছু উপার্জন করে মাকে পাঠানোর চেষ্টা করো। তো আশু কি করে বুঝে পায় না, তো কেউ একজন পরামর্শ দিয়েছে যে ঠাকুরের জীবনের শুনছে ঠাকুর ছোটবেলায় মুড়িতে মোয়া তৈরি করে বিক্রি করতেন, ঠাকুরও কারোর কাছ থেকে, ঠাকুরের কাছ থেকে মোয়া কিনে নিয়ে কোনো আশ্রমে একজন তৈরি করতেন, তার কাছ থেকে কিনে নিয়ে পথের ধারে এখানে সেখানে বিক্রি করার চেষ্টাটা শুরু করেছে যে কিভাবে মাকে দুটি পয়সা পাঠানো যায়। যখন ঠাকুর বলেছেন, ওর কথাটা ভালো লেগেছে, ঠিক সেরকম ও দু একবার পয়সা পাঠিয়েও ফেলেছে মা। একদিন আশুকে ডেকে ঠাকুর বলছেন যে তুমি যে মাকে বলেছিলাম পাঠাতে, পাঠাস? বলছে হ্যাঁ পাঠাই। বলছে তোর মা পেয়েছে? বলছে হ্যাঁ পেয়েছে। বলছে তুই কি করে বুঝলি? বলছে আমি যখন টাকাটা পাঠিয়ে দেই, অনেক পরিশ্রম করে, ঠিক ৩-৪ দিন বাদে আমার বুকের মধ্যে একটা উল্লাস খেলে যায়, আমি তখনই আমি বুঝতে পারি আমার মা টাকাটা তুলেছে। দেখুন ঠাকুর বারবার বলতেন মাতৃভক্ত যত সেই ছেলে হয় কৃতিতত। মানুষকে কিভাবে তৈরি করতে হয়, লেকচার তো কাজ হয়। এইটি হলো, তারপরে বহু ঘটনা ঘটে গেল। আমি যে কথা বলছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, হিরোশিমা নাগাসাকি হলো, শ্রী ঠাকুর 1946 সালে পাবনা থেকে স্বাস্থ্য পরিবর্তনের উদ্দেশ্যে দেওঘরে গেলেন, আর কখনো ফিরে আসা হয়। দেওঘরে ঠাকুর আছেন বহু বছর বাদে, দেওঘরে একদিন বসে আছেন, এরকম সময় দেখে বেশ সুটটাই করা এক ভদ্রলোক দূর থেকে ঠাকুরকে প্রণাম করছে, মানে ভিড় হতো ঠাকুরের সামনে, এবং ব্যারিকেড দেওয়া থাকতো, প্রণাম করছে। প্রণাম করতে দেখেই ঠাকুর হেসে দিয়েছে, এসে বলছে ডাক, ডাকে দিকে ডাক। তো সে খবর করেছে আপনাকে ও ডাকছে। ও তখন ভেবেই আপনার যে ঠাকুর আমাকে চিনে ফেললো। তো আস্তে 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 ঠাকুরের কাছে এসছেন, ভিড় শরীর নিয়ে আসা হয়েছে, ঠাকুরের দিকে তাকিয়ে কান্না করছে, ঠাকুর বলছে কেমন আছিস?
বলতে আমি খুব ভালো আছি, এতদিন বাদেও আপনি আমাকে ভুলেননি। ভুলবো কি রে? যে সন্তান মাকে ভালোবাসতে শিখেছে সে তো বিশ্বজয় করতে পারবে, এরকম অমৃত তো আমি চাই। এখন কি করিস? সে একটা কলেজে তোমার অধ্যাপনা করছে। এই শিক্ষা শ্রী ঠাকুর আমাদের জীবনে দিয়েছে। পিতৃভক্তি মাতৃভক্তি যদি সন্তানের মধ্যে একবার চলিয়ে দেওয়া যায়, জানবেন আপনি তাকে জাহান্নামে ফেলে দিতে একবার সেই সন্তান আপনাকে সুখবরই দেবে, সুফলই দেবে, সর্বাবস্থায় সে সব দিক রক্ষা করে চলতে পারে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আগে যে কথা আমি বলছিলাম শুরুতে, যে পরিবার পর্যন্ত ভাঙতে উঠেছে, সেই পরিবার রক্ষার জন্য শ্রী ঠাকুরের আগে অন্য কোনো বিষয় নেই। তারপরে মিশন নেই, ভীষণ নেই, একটা সত্য, আমরা একটা জার্নির মধ্যে আছি। আর এই জার্নিতে সবচেয়ে বড় বন্ধু আমার পিতা এবং মাতা। যদি আমি আমার পরিবারে আমার পিতা এবং মাতাকে ভালোবাসতে শিখি, তাদেরকে যথাযথ সম্মান দিতে শিখি, তাহলে এই জার্নিতে বাকি যেটা আমার অর্জিত হয়নি, আমার ভুল ভ্রান্তিতে থাকতে পারে, আমার দুঃখ কষ্ট লাঞ্ছনা থাকতে পারে, সর্বাবস্থায় দেখবেন মস্তিষ্ক সজাগ থাকবে। আপনি আপনার জীবনকে অনায়াসে উত্তরণ করে নিয়ে যে জার্নিতে আপনি আছেন সেই জার্নি সম্পর্কে জানতে পারবেন। আমরা প্রত্যেকে যে জার্নিতে আছি, যেদিন সেই জার্নি সম্পর্কে জানতে পারবেন, আপনি নিশ্চিত থাকুন যে এই মাঝি জানে তার গন্তব্য কোথায়, সে একদিন না একদিন সেই গন্তব্যে কি অবশ্য পৌঁছে। এই প্রার্থনা রাখি। আমার শ্রদ্ধেয় দাদু প্রফেসর সন্তোষ চৌধুরী, উনি অত্যন্ত সুবক্তা, সুগায়ক। আমরা তার কাছ থেকে আরো সুন্দর আলোচনা শোনার আশা রেখে আমিও কারোর মতো শিখতে এবং জানতে এসেছি। এর বেশি কিছু নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, সজলদার কথা না বললেই নয়, আমি সেই শৈশব থেকে দেখে এসেছি এই লোকটি শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সেই সময় সে টুকটুক টুকটুক করে তার পরই বেয়ে চলেছে এবং আজকে এত বছর পরেও সে দেখছি তার পরই সে নিয়ে চলেছে। আমি প্রার্থনা করব তার পরিবার সকলকে নিয়ে সুস্থ এবং সুন্দর থাকুক। এই বৃহত্তর পরিবেশের সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বন্দে পুরুষোত্তম। ধন্যবাদ স্নেহের কৌশলকে। অপূর্ব অপূর্ব স্পষ্ট সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় আমরা তার কাছ থেকে জীবন বন্ধের কথা শ্রবণ করলাম। খুব ভালো লাগলো। ঠাকুরের চরণে প্রার্থনা জানাই ব্যক্তিগতভাবে দাম্পত্য জীবনে তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, মানুষকে সঙ্গে করে নিয়ে চলার পথ যেন আমাদের সুগম হয়ে উঠুক, সেই প্রার্থনায় রাখি। মানুষের কাছে প্রিয় কর্মের কথা আমরা তুলে ধরার চেষ্টা করব নিজের আচার আচরণ বা চিন্তা চেতনার ভেতর দিয়ে। ঠাকুর তাই বলছেন যে অপরের প্রতি করো সেই আচরণ, নিজে যাহা পেতে তুমি করো আকিঞ্চন। কি অপূর্ব কথা, যে অপরের প্রতি করো সেই আচরণ, তুমি অন্যের প্রতি সেই আচরণ করো যে আচরণ তুমি পেতে চাচ্ছ। আমি অন্যদের কাছ থেকে ভালো কিছু আশা করছি, অন্যদের সাথে খারাপ ব্যবহার করে তো আমি ভালো আশা করতে পারি না। আমার আশা যদি কিছু ভালো পাওয়ার থাকে, তার সাথে আমার তেমন করে আচরণ করতে হবে। গিভ অ্যান্ড টেক পলিসি, ঠাকুরের পলিসিটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আগে তুমি দাও, তারপরে দাও। তাই তিনি বলছেন, ওরে আমাকে যে দেয়, আমার জন্য যে করে, আমার প্রতি যার নির্ভরতা আছে, সে কখনো ব্যর্থ হয়নি, সে কখনো পরাজয় বরণ করেনি। আমি যাকে একবার ধরি সে আর জীবনে পড়ে না রে নারদ, সে আর জীবনে পড়ে না। তাই ধরার সুযোগটা আমাকে ভগবানকে করে দিতে হবে, তিনি যেন আমাদের ধরে রাখতে পারেন। ঠাকুর বলছেন যে তিনি তোমায় ধরে আছেন একাম সেকাম সমানে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে। তিনি আমাদের সব সময় ধরে আছেন, একাল সেকাল সবকালে। আমাদের ধরাটা তখনই সার্থক হয়ে ওঠে আমরা যখন ভক্তিতে তার চরণে আত্মসমর্পণ করি। সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর। এবার আমরা সজলদার কাছ থেকে কিছু জীবন ধর্মের কথা শ্রবণ করব। আমি অনুরোধ করব সজলদাকে তার জীবনের কথা, ঠাকুরের কথা আমাদের সামনে তুলে ধরার জন্য। শুধু মন্ডলী